করার কথা বলার জন্য তাদের গাত্র দেওয়া হয়েছিল, তারা বরদাস্ত করতে পারেনি। এটা অত্যন্ত পরিকল্পিত হত্যাকাণ্ড। এই খুনের ঘটনার মাত্র কয়েক ঘন্টার মধ্যে তারা কিভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছে তা আজকে জাতির সামনে পরিষ্কার। শেখ হাসিনা যেই রাষ্ট্রে আশ্রয় নেয় আর হাদি খুনিরা যে রাষ্ট্রে আশ্রয় নেয় তারা সবাই বাংলাদেশের শত্রু। এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন শহীদ ওসমান হাদি। সুতরাং আজকে এক হাদি শাহাদাত বরণ করেছে, লক্ষ লক্ষ হাদি আজকে জেগে উঠেছে। এই হাদির উত্তরসূরিরা বাংলাদেশকে কোন অবস্থাতে আধিপত্যবাদ শক্তির করতলগত হতে দিবে না ইনশাআল্লাহ। আমি সরকারের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, এই ষড়যন্ত্রের সাথে যারা তার কুশীলব পরিকল্পনাকারী বাস্তবায়নকারী সহযোগে অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এটা গোটা জাতির প্রত্যাশা। এই ক্ষেত্রে কোনো ব্যর্থতা জাতি মেনে নেবে না। এটা পরিষ্কার হয়ে গিয়েছে কারা পরিকল্পনা করেছে। এখন শুধু স্পেসিফিক ভাবে তাদের বিরুদ্ধে অ্যাকশনের সময় অবিলম্বে তালবাহানা না করে এই খুনিদেরকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করা সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, জনতার দাবি। এই চ্যালেঞ্জ সরকারকে ব্যর্থ হলে চলবে না। 18 কোটি মানুষ তা মেনে নেবে না। আমি অবিলম্বে এই খুনিদেরকে গ্রেপ্তার করে এবং তার সহযোগীদের গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করার জন্য দাবি জানাচ্ছি। পরিশেষে আল্লাহর দরবারে মুনাজাত করছি, আমরা যেন হাজির রেখে দেওয়া যে কাজ, অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে পারি ইনশাআল্লাহ। গোটা জাতিকে যেন হাজির রক্তের বিনিময়ে সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে পারি, এক ইনসাফপূর্ণ বাংলাদেশ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।